এটা কি হলো এখানে রাস্তায়? এটা কি হলো স্যার? কানে ভেতর ঢুকে যেত এটা কি কারণ আপনাকে এ করলো কালকে সরাসরি কালকে গ্রাম পঞ্চায়েতে একটা মেম্বারদের মিটিং ডেকেছিল। আমি সেই মিটিং এ গিয়েছিলাম, সেবারে সেই মিটিং এ গিয়েছিলাম। সেই মিটিং স্থলের থেকে এরকম করলো। আপনার বিরুদ্ধে যে অভিযোগ কি বলবেন? আপনার বিরুদ্ধে যে অভিযোগ কি বলবেন? এ বিষয়ে কি বলবেন? অভিযোগ বিষয়ে কি বলবেন উৎপল দা? অভিযোগ বিষয়ে কি বলবেন? পরিকল্পনা করে করলো এটা দাঁড় করে রেখেছিল, কি করে বুঝবো? এটা কি হলো এখানে রাস্তায়? এটা কি হলো স্যার? কানে ভেতর ঢুকে যেত এটা বলছি, কানে ভেতর ঢুকে যেত। রাস্তাতে নিয়ে এলেন এটা কানের ভেতর। এইটা কি মনে হয় জায়গাটা? পরিকল্পনা করে করলো তো এটা। আমাকে ওরা ডাকলো মিটিং এ। আচ্ছা, মিটিং এ ডাকলো। সব মিটিং এ ডাকার পর প্রত্যেকটা বলে দিল মেম্বাররা কিরম ধরনের কাজ করেছে জানবো। সেখানে বিজেপির মেম্বার, তৃণমূলের মেম্বার আছে। কারা ডাকলো? কে ডাকলো? বিজেপি নেতারা ডাকলো। একে কি আপনাকে অ্যারেস্ট করলো? হ্যাঁ, এবার বলে দিল, কেসটা দিল আমার নামে শুধু। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল আগে? হ্যাঁ, আপনার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল? কিছু অভিযোগ নেই। আগে থানায় গেলে তো জানতে হবে। দেখুন, গতকাল জয়নগরে গ্রামে 170 নম্বর বুথে ওরা কাজ চাওয়ার জন্য প্রধানকে ডাকে। প্রধান এসে কাজের হিসাব নেওয়ার জন্য যে 10 লক্ষ টাকা করে যে প্রতি বুথে পাড়া সমাধানে বেরিয়েছিল, তা ওই অঞ্চলে গঙ্গাধরপুর অঞ্চলের প্রধান উৎপল দলপতি এবং ওই এলাকার সমিতির মেম্বার এবং পঞ্চায়েতের মেম্বার এরা এসে হিসাব দিতে পারে না। মাত্র দুটো কাজ দিয়ে দেখিয়েছে, দুটো ড্রেন, যার খরচা হয়েছে যে দুটো সর্বাধিক যদি হিসাব করা যায় 2 লক্ষ টাকার মধ্যে, এর বেশি কিন্তু খরচা হয়নি এবং ওই টাকার হিসাব দিতে পারে না। তাই ওরা আমতামতা করছিল এবং কিছু বলতে না পারায় উল্টে গরম দেখায়। সেই হিসেবে আমরা কালকে পাঁচলা থানায় কমপ্লেন করি এবং ওনার অ্যারেস্ট হয়। আজকে কোর্টে প্রডিউস করেছি। আপনারা ডিম ছুড়লেন কেন? এটা ডিম থেরাপি চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। যারা কারাপ্টেড, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের ডিম ছোঁড়া হচ্ছে। এই যে পাটের কাজ, যে সংসদের কাজ, সেই তার প্রতিনিধিটা, সেই সংসদের যারা জনপ্রতিনিধি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। অঞ্জলি দাস, ওই বুথের পঞ্চায়েত মেম্বার অঞ্জলি দাস, ওনার নামে কমপ্লেন হয়েছে। ওনাকেও আজকে কোর্টে চালান করবে। শুধু কি ওইটাই, আর কিছু? হ্যাঁ, এবং বঙ্গের সমস্ত পঞ্চায়েত সমিতি যারা মেম্বার, এমএলএ পর্যন্ত সকলে করাপ্টেড। এর আগে গাছ কেটে নেওয়া, প্রায় 400 বছরের পুরনো বট গাছ কেটে সেখান থেকে প্রমোটিং করবে ভিতরের জমি, সেরকমভাবেও সেইটা বিক্রি, মানে গাছ কেটে তার খালকে বুঝিয়ে ড্রেন করে, মানে করে দেওয়া হয়েছে, স্ল্যাব করে কালভার্ট করে যেখানে রাস্তা করে সেই জমি বিক্রি করা হয়েছে। গঙ্গাধরপুর, জুঝারসাহা, ওইদিকে যত জমি আছে, এতে দিঘির পাড়, জুঝারসাহা দিঘির পাড়, গঙ্গাধরপুর, অত জয়নগর মৌজায় যে ফ্যাক্টরিগুলো হয়েছে, তারা মানে জমি বিক্রি করেনি, মালিক জমি বিক্রি করেন, কিন্তু সেই জমি বিক্রি হয়ে গেছে। তাদের খলিল যুক্ত আছে, গঙ্গাধরপুর প্রধান যুক্ত আছে, ওখানকার সমিতির মেম্বার সবাই, একদম নিচে থেকে ওপর পর্যন্ত। মমতাজ মিদ্দে যে অন্যজনের জমিতে ছাই ফেলে দিচ্ছে, মাটি ফেলে দিচ্ছে, এরকমও আছে ঘটনা। সব কিছুই বিধায়কের মদতেই। বিধায়ক এবং পাঁচলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যিনি আবু বক্কর মল্লিক, ওদের নেতৃত্বে নির্দেশে সমস্ত কিছুটা হয়েছে। আমার নাম সমর খাঁড়া, ভারতীয় জনতা যুব মোর্চার হাওড়া সদর জেলা সাধারণ সম্পাদক।